আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একদম ভোর ভোর ঘুম থেকে উঠছি, তা সকাল 6টার সময় রওনা দিছি শাপলা বিলে, মানে শাপলা উঠাই নিয়াম। অনেক দিনে আপনারা অনেকজনে রিকোয়েস্ট করছিলেন যে শাপলা রান্না করার জন্য, তো আমারও কিন্তু মন চাইতেছিল যে শাপলা খাই। এবছর শাপলা একদিনও খাওয়া হয় নাই, তো আজকে একদম ভোরে ঘুম থেকে অনেক কষ্টে মানে উঠা আসছি। এই যে দেখেন বিলের মধ্যে কিন্তু এটাই মূলত বিল। আর এই বিলের মধ্যে যে একটু পর পর পানি, পেক কাদা, আর ওইদিকে সাদা সাদা দেখা যাইতেছে শাপলা। তো অনেক ভোরে উঠে আসছি, যেহেতু ফুটা অবস্থায় শাপলাগুলো উঠায় নিতে আর আপনাদেরকেও দেখাইতে। তো এখন যাই শাপলা বিলের মাঝখানে আসছি, আমি শাপলার কাছে যাই। আমরা এই যে শাপলা তোলা প্রায় শেষ। তোর কি ফ্যানি বিচ ফুল টুল সব বর্তমানে আলতেছস। এই যে একটা শাপলা, তা আমরা অনেক শাপলা উড়ে আলাইছি, আর বেশি শাপলার দরকার নাই। ও মা, মাছ! কি সুন্দর মাছ লাভ করতেছে। এখন আমরা খালি ব্যাট উড়াইম, এই যে ব্যাট যেটা শাপলার ফল আর কি। তো এই ব্যাট উড়াইম, যেহেতু আসছি কষ্ট করে, একবার উড়াই লই যে আমরা সব। শাপলা তো তুলছি, আর কত। আমরা শাপলা তোলা শেষ, আর অবস্থা একজনের কাহিল। তো এই যে গাছও উড়াই লইছি, এই যে পুকুরে নিয়ে লাগাইম গাছ, আর শাপলা তুলতে দূর দূরে যাওয়া লাগতো না। তো এই যে সকালবেলা যায় শাপলা গুলো উড়াই আনছি। শাপলা আনার পরে শাপলা বাগাবাগি হয়ে গেছে গা। তো এখন আমি এই কয়টা শাপলা নিচ্ছি, এডি রান্না করাম। আর শাপলা দিয়ে রান্না করাম আজকে চিংড়ি মাছ দিয়া, এই যে কুচো চিংড়ি। এই যে এই চিংড়ি মাছগুলো আমরা পুকুরের চিংড়ি, এই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে রান্না করাম। তো এখন শাপলাগুলা আমি আগে বাচ্চা নেই, অনেক দূর থেকে আনছি, তো শাপলা আনতে আনতে একবারে হয়ে গেছে, অর্ধেক পোতায় গেছে। খুব তাড়াতাড়ি বাচ্চা লানি যা। আমরা গ্রামটায় পানি থাকে না, মানে একদম শুকনা, তো মরুভূমির মতো আর কি, যার কারণে এই সাদা শাপলা হয় না। তবে আমরা গ্রামের পূর্ব দিকের যে গ্রামটা, আজকে যে জায়গা থেকে শাপলা ওটা আনছি, এখানে আবার মোটামুটি পানি থাকে, তো সেই জায়গার মধ্যে শাপলাটা হয়। আর আমরা এদিকে শুধু পুকুরের মধ্যে শখ করে লাগানি হয় লাল শাপলা। তো লাল শাপলা আছে, কিন্তু লাল শাপলা নাকি খাওয়া যায় না, সাদা শাপলাই তো খায় সবাই। এই যে আমার শাপলা পাঁচা হয়ে গেছে, তো আমি যেরকম করে বাচ্চা নিছি, এনে যেতটুক দেখা যাইতেছে রান্না করার পরে কিন্তু একদম কম হয়ে যাবো গা। তো এদিকে আমার শাপলা বাছা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো বাচ্চা নিয়ে কুচো চিংড়ি, তো এই জন্য কিন্তু ছোট ছোট। আর এই চিংড়ি গুলাই আমরা এদিকে বেশি পাওয়া যায়। আমার চিংড়ি মাছগুলো আমি যে সুন্দর বাচ্চা নিছি, এই যে কুচো চিংড়ি দেন অল্প হয়ে গেছে গা। আর এদিকে এখন শাপলা গুলারও ভালো করে ধুয়ে নিয়াম।
চিংড়ি দিয়া শাপলা ভাজির আমার সব কিন্তু রেডি। এখন চুলাটা ধরাই নিলাম। খুব সহজ কিন্তু রান্না একদম ঝটপট হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। শাপলা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার কারণে প্রথমে আমি চিংড়ি মাছগুলা ভাজা নিলাম। এখন কড়াই দিয়ে দিতেছি তেল। এখন চিংড়ি মাছগুলোর সাথে অল্প একটু লবণ আর হলুদ মিশাইয়া ভাজা নিলাম। হলুদ গুঁড়া, লবণ, একদম লাল লাল করে চিংড়িগুলা ভাজা নিলাম। চিংড়ি মাছগুলা কিন্তু এই যে ভাজা হয়ে গেছে, দেন কি সুন্দর হয়েছে, একদম লাল লাল হয়ে গেছে। এখন দিয়া দিম হলো পেঁয়াজ। এখন পেঁয়াজটা একটু হালকা করে ভাজা নিলাম। পেঁয়াজগুলা ওই যে হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়া দিম হলো শাপলাগুলা। শাপলাগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছি, এখন দিয়ে দিতেছি। এখন শাপলার মধ্যে কিছু মশলা দিয়ে দেম, একদমই কম মশলায় মানে হালকা করে রান্না করাম। যেহেতু আমি চিংড়ির মধ্যে আগে হলুদ দিছিলাম, তো এনেও সামান্য একটু হলুদ দিয়ে দিতেছি। অল্প একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিতেছি, আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়া। আগে যেহেতু লবণ দেওয়া ছিল, এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতেছি। এখন খুব ভালো করে চিংড়ির সাথে শাপলাগুলারে মিশাই নিয়ে, যেহেতু শাপলা থেকে অনেক পানি উঠে, যার কারণে আমি এনে কোনো পানি ব্যবহার করতাম না, শুধু ভালো করে একটু লাড়ায় ছাড়ায় ঢাইকা দিলাম। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু শাপলা একদম সিদ্ধ হয়ে যাবে, তো পানি দেওয়ার কোনো দরকার নাই। আর এই শাপলাটা তরকারিও ভালো লাগে, এরকম ভাজি খাইতেও ভালো লাগে। তবে কুচো চিংড়ি দিয়া কিন্তু তরকারির চাইতে ভাজিটা বেশি ভালো লাগে। তো এখন ঢাইকা কিছুক্ষণ রান্না করাম, এর ভিতরেই কিন্তু শাপলাটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাব। এই যে কতটুক শাপলা দিছিলাম আর এখন কতটুক হয়েছে। এভাবে ঢাকিয়া 2-3 মিনিট রান্না করলে হয়ে যাবো। আর মাঝে মাঝে একটু একটু লাড়াচাড়া করে দিলেই তো শাপলা একদম রেডি। এই যে আমার শাপলা কিন্তু রেডি। আমি কিন্তু শাপলাতে কোনো পানি ব্যবহার করছি না, শাপলা নিজে থেকে পানি ছাড়ছে। এখন দেখেন যে খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আরো বেশি যদি লাড়াচাড়া করতে যাই, তাহলে তো একদম ভর্তা ভর্তা হয়ে যাব। এই যে তৈরি হয়ে গেছে চিংড়ি দিয়া শাপলা ভাজি বা তরকারি, যে যেটাই বলেন, অনেক মজার হয় কিন্তু। আর দেখেন আমি কিন্তু মশলা তেমন একটাও দিচ্ছি না, আর বাড়তি কোনো মশলাই দিছি না, একদম ঘরোয়া ভাবে। আর কোনো পানিও দিছিলাম না। দেখেন কি সুন্দর হয়েছে। ভুরে উঠা শাপলা আনবার গেছি অনেক দূরা। এখন আন্টি শাপলা রাঁধছে, এখন খাই দিই কি দিন হইছে। অনেক মজার চিংড়ি, এটি আমরার পুকুরের মারা একদম তাজা চিংড়ি। চিংড়ি দিয়া শাপলার ভাজিটা আমরা অনেক সময় খাই, কিন্তু আমরা আশেপাশে নাই বাড়ির, অনেক দূরা দেখে আমরা হতে দিনের না খাইতে পারি না। এই তরহারিটা যদি কেউ দেন যা না বইলা দিলে জীবনে বুঝতো না ডেঙ্গার তরহারি মনে হবো। শাপলার তরহারি যে এটা বুঝতোই না।